দেখুন, আমাদের রাজ্যের মন্ত্রী ছিলেন মাননীয় চন্দ্রনাথ সিনহা মহাশয়, বোলপুরের বিধায়ক। তিনি পুনরায় আবার একটা মন্ত্রিত্ব পেয়েছেন কারা দপ্তরের, সেটা আপনাদের কাছেও খবর আছে, যার জন্য আমাদের খুশি। আমরা দেখেছি এর আগে মৎস্য দপ্তরের পিছিয়ে পড়েছিল, সেই দপ্তরকে দাদা কিভাবে এগিয়ে নিয়ে গেছে। আবার যে ক্ষুদ্র কুটির শিল্প বস্ত্র শিল্প ছিল, যেটা পিছিয়ে ছিল, সেই দপ্তরটাকেও দাদা কিভাবে এগিয়ে নিয়ে গেছে। যেসব এলাকায় হাট এবং স্টল বন্ধ ছিল এই হস্তশিল্পে, সেগুলো দাদাদের সেগুলোকে খুলে গেছে, সেগুলো সমান্তরালভাবে কাজ চলছে এবং হস্তশিল্পটাকে আগিয়ে নিয়ে চলেছে। সেই দিকে লক্ষ্য রেখে মমতা ব্যানার্জির স্নেহধন্য, অভিষেক ব্যানার্জির মনের মানুষ আমাদের প্রিয় দাদাকে আবার কারা দপ্তর দেওয়া হয়েছে। যে কারা দপ্তরকে দাদা ঠিকভাবে সামালতে পারবে এবং তার উপরে সব থেকে বড় কথা, টিম অনুব্রত মণ্ডলের উপর ভরসা রেখেছে মমতা ব্যানার্জি। আবার প্রমাণ হলো যে বীরভূম জেলার টিম অনুব্রত মণ্ডলের উপরেই ভরসা রাখছে দিদি। আবার কিভাবে উদযাপন করছেন? দেখুন, আমরা উদযাপন করছি, আমরা পথচলিত মানুষদেরকে মিষ্টি মুখ করাচ্ছি, আবির দিচ্ছি আমাদের কর্মী সমর্থকদের, যেটা আমাদের একটা বড় পাওনা। যে দাদা, যে মন্ত্রী তিনি রয়েছেন, যার মধ্যে কোনো গরম গিদের নেই, সাধারণ মানুষের মতো মেলামেশা করে তিনি বাইকে করে চড়ে আমাদের যে কোনো অনুষ্ঠানে, উৎসব অনুষ্ঠানে আসে, সে মানুষটা আবার একটা বড় জায়গা পেয়েছে, সেটা নিয়ে আমাদের খুবই আনন্দিত এবং আমরা খুবই উৎসাহিত। আগামী দিন দাদা এভাবে এগিয়ে চলবে, আমাদের গোটা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আমরা তার সঙ্গে আছি।